এই যে দেখেন। হ্যালো, এই জন্যই আমার আপনাদের সামনে আসা যে আসলে আমার মতো নেক্সট একটা মেয়ে কোনো কিছু শিকার হওয়ার আগে যাতে সে আমার জিনিসটা দেখে, জানে, সত্যতা যাচাই করে। অবশ্যই আমিও মিথ্যা হতে পারি, তারা যাতে আমার কাছ থেকে সত্যতা যাচাই করে তারপর মামুনের সাথে সম্পর্কে জড়ায়, যাতে মামুন আরেকটা মেয়ের ক্ষতি করতে না পারে। আমার কিন্তু আপনাদের সামনে আসার উদ্দেশ্য এটাই, যাতে সে আরেকটা মেয়েকে টার্গেট করে এই ধরনের ক্ষতি না করতে পারে। আমার কিন্তু কোনো এক্সপেকটেশন নাই ভাই, আমি কোনো দেনমোহর চাই না। আপনাদের যখন ডিভোর্স হবে আমি আপনাদেরকে আবার ডাক দিব। আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি কিছু নিব না। ও আমার কাছ থেকে নিয়েছে, আমি জাস্ট চাই আরেকটা মেয়ে যাতে কোনো প্রবলেমে না হোক। লায়লা আমাকে অনেকবার অ্যালার্ট করেছে, আমি শুনিনি। আমি এখন মানুষকে বলতেছি যে ও আসলেই প্রতারক, সে এরকম ফাঁদে ফেলে, এটা তার ব্যবসা। আমি তো ভাই ওর সঙ্গেই থাকতাম, আমার তো কিছু করার নেই। আমি তো বললাম না আপনাদেরকে যে আমি তো পরিস্থিতির শিকার। কিছু সময় থাকতাম। নো নো, আই এম নট টেকিং নাথিং। সো ওর সাথে কিছু সময় আমি থাকতাম, ওর বন্ধু বান্ধব আসতো, কিছু সময় আমি থাকতাম না, পাশের রুমে থাকতাম, ওর মার সাথে থাকতাম। সো আমি নিজের চোখে দেখেছি, আমার কাছে ভিডিও আছে ভাইয়া। কি ভিডিও আছে? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো অন ক্যামেরা, আমি জানি না আপনারা। আচ্ছা, এই যে দেখেন। হ্যালো, এই মাদকটা বাসায় সে বাসায়, ফ্রেন্ডের বাসায়। আপনি কই? আমার বাসার সাথে। কোন বাসা? ও আমার ফোন থেকে অনেক কিছু প্রুফ নিয়ে নিয়েছে ভাই। আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাইতে পারতাম, বাট আমার ফোন থেকে অনেক কিছু নেওয়ার কারণে ও এখন আমাকে খারাপ বানাবে হয়তো, বা আপনাদের সামনে আমার চরিত্র নিয়ে খারাপ কিছু করবে। আমি তো ভাই মায়ের খেয়ে আমি তো ভুগতে একটা নাম্বার ওয়ান, আমার জীবনটা ধ্বংস করছো, আমার নেশা করে বানাইছো, বাবা করে বানাইছো। আমি জানতাম তুমি এই ধরনের। তুমি যখন হজে গেছো, হজের আগে যখন তোমার সাথে আমার ব্রেকআপ সবাই দেখছে, এটাই তো নাটকগুলা যে করবা, এটা আমি জানি। তুমি যে আমাকে আগে থেকে বলে রাখছো তুমি এই নাটকগুলা করবা। আপনি আমাকে ফোন দিয়ে কোনো নাটক করেন না, কারণ আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করেন এগুলো আমার কাছে আছে। কোনো সমস্যা নাই, তুমি তো আমাকে জোর করে মেরে রেকর্ড করাইছো, তুমি তো এটা জানোই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কল রেকর্ড করে তুমি সবাইকে শোনাও। আমাকে আমি খুশি, অবশ্যই আমি খুশি কিনা জানি না, তবে তোমার হচ্ছে তোমার আসল চেহারাটা মানুষের কাছে বলা দরকার ছিল। তোমার আসল চেহারাটা তো সবাইকে বলা দরকার ছিল, তাই না? তুমি তো আরেকটা মেয়ের সাথে সেম জিনিসটাই করবা। অবশ্যই বলো আমার আসল চেহারা বলো। তুমি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি জয়টাই বিয়ে করি, তুমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমি জার্নালিস্ট ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করবো ওনারা যাতে যে আমার এক্স হাজবেন্ডের কাছে আমার খবর নিয়ে দেখে। আমি মেরে ফেলছি, আচ্ছা তুমি এটা প্রুফ করো। যদি এটা হয়ে আমি তাকে টাকা দিয়েছি, আমি খাওয়াইছি, আমি পড়িয়েছি তার ফ্যামিলি সহ। এবার আমি ঈদ করতে গেলাম, তাদের কোরবানির গরুটা পর্যন্ত আমি কিনে দিয়েছি। তো আমার তো কোনো ভিউ ব্যবসা ছিল না, আমার তো কোনো ইন্টেনশন ছিল। টার্গেট একজনের থেকে একজন অনেক টাকা সে ইনকাম করবে, তার টার্গেট এখন সে বিদেশ চলে যাবে, টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে, আরো কিছু যা আছে ওগুলো হাতিয়ে নিয়ে সে বিদেশ চলে যাবে। বয়সের দিক দিয়ে তো আমি মামুনের থেকে 4 বছরের বড়। কি আসলে সে মানে একটু তার মনে হয় হ্যাঁ, সে খুব হাস্যরসিক ভাবে বলতো যে আমার তো বড় মেয়ে ভাল লাগে, বড় কেউ ভাল লাগে। ফোন দিছে কিভাবে আমাকে মারতে, সে কালকে এভাবে এসে আমার বাসা থেকে আমার মোবাইল চুরি করে নিয়ে গেছে। আপনারা তো দেখলেন সবাই, আপনাদের চোখের সামনে সব ঘটনাগুলো। এখন আপনারা আমার বিচার করেন, আমার জীবন হুমকির মুখে আমার যে কোনো মুহূর্তে মেরে ফেলবে। আপনারা দেখছেন কিভাবে এসে আমার গেটের মধ্যে নক করে আমাকে কিভাবে হ্যারাস করে গেছে। আমার লাইফ রিস্ক আছে ভাইয়া। ও এরকম সুইসাইডের থ্রেট দেখে, ভয় দেখে এরকম করে, আর এখন আমাকে মারতে আসছে, এরকম বহুবার আমাকে খুন করতে আসছে ভাইয়া। ওর এত বড় সাহস, একটা মানুষের বাসায় ঢুকে এরকম সিক্রেট করে, বসুন্ধরার মতো একটা সিকিউর একটা জায়গায় একটা আমি সিকিউরিটি পাচ্ছি না ভাইয়া, আমি কিভাবে সার্ভাইভ করবো? আপনি বলেন, আপনারা এখান থেকে যাবেন, আমাকে একটু পরে মেরে ফেলতে পারে, আমি জানি না। এই জন্য আজকে আমি না পেরে আপনাদেরকে বলেছি, কারণ আমাকে মেরে ফেলতে পারে ভাইয়া, আমি বাস থেকে বেরো হতে পারো। আপনারা শিখিয়ে দিবেন, আপনারা আমাকে বাঁচান, আমার ফ্যামিলি নিয়ে, আমার বাবা নিয়ে বাঁচান। প্রিন্স মামুন বাসায় একটা দেখে বলছে, আপনারা ওর বয়স শুনেনি, ও বলেনি আমার সাথে, আপনারা ভিডিও দেখবেন। এখন আমার নিরাপত্তা আমি জানি না, আমার সে আমাকে মারতে আসছে। আপনারা ওর এগ্রেসিভ আচরণ দেখতে দেখছেন, দেখলাম কিভাবে আমাকে মারতে আসছে, কি ধরনের নোংরা কথাও বলতেছে। এই যে দেখেন। হ্যালো,
হ্যালো? এই মাদকটা বাসায় সেবন করছে। এই জন্যই আমার আপনাদের সামনে আসা যে আসলে আমার মতো নেক্সট একটা মেয়ে কোনো কিছু শিকার হওয়ার আগে যাতে সে আমার জিনিসটা দেখে জানে, সত্যতা যাচাই করে। অবশ্যই আমিও মিথ্যা হতে পারি, তারা যাতে আমার কাছ থেকে সত্যতা যাচাই করে তারপর মামুনের সাথে সম্পর্কে জড়ায়, যাতে মামুন আরেকটা মেয়ের ক্ষতি করতে না পারে। আমার কিন্তু আপনাদের সামনে আসার উদ্দেশ্য এটাই, যাতে সে আরেকটা মেয়েকে টার্গেট করে এই ধরনের ক্ষতি না করতে থেকে পারে। অনেকগুলো কুর্তা নিলাম আমার ওয়াইফের জন্য। সো আপনারা যারা যারা আপনার ওয়াইফ অথবা গার্লফ্রেন্ডকে কুর্তা গিফট করতে চান তাড়াতাড়ি অর্ডার করবেন।